আজকেও ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, কারণ আমি বলেছি ফেসবুক 2024-এর আগ পর্যন্ত তাদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডের কিছু নিয়ম নীতি ছিল, যেগুলো হয়তো 2025 এসে কিছু পরিবর্তন করছে, এবং গতকালকেও এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম। ইনশাল্লাহ আজকেও আমি প্রোহিবিটেড বিহেভিয়ার নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। হয়তো যে তথ্যগুলো 2024-এর আগ পর্যন্ত যেগুলো ছিল সেগুলোর সাথে হয়তো কিছু নতুন কিছু তথ্য অ্যাড হয়েছে। তো আশা করছি অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। কন্টেন্ট মনিটরিং পলিসির প্রোহিবিটেড বিহেভিয়ার সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো আমি। তো আমি যদি প্রোহিবিটেড বিহেভিয়ারের ক্ষেত্রে আসি, তো এইখানে দেখেন যে স্পষ্ট লেখা রয়েছে প্রোহিবিটেড বিহেভিয়ার। ঠিক আছে, এখানে ফেসবুক আমাদের কি বলতেছে, দ্য ফলোইং বিহেভিয়ার্স ক্যান নট মনিটাইজ। তার মানে এই ধরনের বিহেভিয়ারের ক্ষেত্রে এটা যদি আমরা করে থাকি, সেক্ষেত্রে মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা বাধা হিসেবে কাজ করবে। এখন এখানে কি কি বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, কারণ ফার্স্ট যেটা আলোচনা করতেছে এঙ্গেজমেন্ট বাট, অর্থাৎ বাগদানের টোপ বলা হচ্ছে। টোপ, বাগদানের টোপটা কি জিনিস এটা আসলে আমরা অনেকেই বুঝি না। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এর ভেতরে একটু জানতে চাচ্ছি। এর ভেতরে যদি আমরা ক্লিক করলে দেন আমাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপিত হবে আর কি, এখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা একটু রিসার্চ করি, এখানে কি বলা আছে? এখানে বলা আছে কন্টেন্ট দ্যাট ইনসেন্টিভিজ পিপল টু ক্লিক এ লিঙ্ক or respond to a post through likes, comments or shares। তার মানে এটাকে যদি অর্থ করি আমরা, এখানে বলতেছে কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু যা লোকেদের একটা লিঙ্কে ক্লিক করতে বা লাইক করতে, মন্তব্য বা শেয়ারের মাধ্যমে একটি পোস্টে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে। তো আশা করছি অবশ্যই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো এর পরে যেটা আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে, এটা অবশ্যই আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক কিছু আমাদের জানা রয়েছে। এখানে বলছে সলিসিটিং এঙ্গেজমেন্ট। ঠিক আছে, অর্থাৎ বাগদানের অনুরোধ। তো বাগদানের অনুরোধ শব্দটাতে কিন্তু আমরা তেমন অর্থ কিন্তু আমাদের মাথায় আসে না। যদি আমরা এর ভেতরে একটু যাই, এর ভেতরে করে কিন্তু আমরা তথ্যগুলো খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবো। এখানে প্রথমে কি বলতেছে এই জিনিসটা একটু খেয়াল করবো, কন্টেন্ট দ্যাট রিকোয়েস্টেড কম্পেনসেশন ইন এক্সচেঞ্জ ফর এক্সট্রিম বিহেভিয়ার সাচ অ্যাজ, অর্থাৎ এইখানে যে বিষয়টা বলতেছে, অর্থাৎ চরম আচরণের বিনিময়ে যদি ক্ষতিপূরণের অনুরোধ করে, এরকম একটা সামগ্রী আছে সাচ অ্যাজ। অর্থাৎ এখানে উদাহরণ হিসেবে তারা তুলে ধরতেছে কি বিষয় তুলে ধরতেছে। প্রথমটা যদি আমরা একটু ডিসকাস করতে যাই, এখানে বলতেছে কনজাম্পশন অফ ইলিজিবল সাবস্টেন্স, অর্থাৎ ইলিজিবল সাবস্টেন্স মানে অখাদ্য পদার্থের ব্যবহার। যদি আমরা আমাদের পোস্টগুলোর মাধ্যমে অখাদ্য পদার্থের ব্যবহার তুলে ধরি, সেক্ষেত্রে অবশ্যই এটা মনিটাইজেশনের আওতায় আসবে না। দেন আমরা দ্বিতীয়টা যদি একটু অ্যানালাইসিস করতে পারি, এখানে বলতেছে শোয়িং গ্রাফিক কন্টেন্ট। গ্রাফিক কন্টেন্ট তো আমরা বুঝি, গ্রাফিক বিষয়বস্তু যদি আমরা কন্টেন্টের মাধ্যমে দেখাই, সেক্ষেত্রে কিন্তু এটা মনিটাইজেশনের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করবে। দেন আমরা যদি পরেরটাতে একটু চলে যাই, এখানে বলতেছে কনজাম্পশন অফ ড্রাগস, টোবাকো আর অ্যালকোহল। ঠিক আছে, তার মানে কি, ড্রাগটা আমরা বুঝি, ড্রাগটা হচ্ছে মাদক, টোবাকো হচ্ছে তামাক এবং অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল, তাই না? যে অ্যালকোহলটা তরল হিসাবে মানুষ সেবন করে, তার মানে তামাক, মাদক বা অ্যালকোহল সেবন। যদি এই সংক্রান্ত যদি কোনো তথ্য বা এই সংক্রান্ত যদি কোনো ভিডিও যদি আমরা উপস্থাপন করি, সেক্ষেত্রে অবশ্যই মনিটাইজেশনের ক্ষেত্রে এটা বাধা হিসেবে কাজ করবে। দেন আরেকটা বিষয় আমরা এখানে একটু লক্ষ্য করবো, এখানে বলতেছে ডিসরোবিং অর আদার সেক্সুয়াল বিহেভিয়ার। ডিসরোবিং অথবা কি বলতেছে অন্যান্য যদি আমরা যৌন আচরণ এখানে ফুটে তুলি, সেক্ষেত্রে এটা অবশ্যই রেস্ট্রিক্ট মনিটাইজেশন হিসেবে কিন্তু কাজ করবে। তো আমি এই কারণে ব্যতিক্রম বলছিলাম, কারণ দেখেন আমরা 2024-এর আগ পর্যন্ত যে তথ্যগুলো জানতাম, এখানে সলিসিটিং এজমেন্ট বলে তথ্যগুলো জানতাম, এখানে কিন্তু এর আগে কিন্তু আমাদের ড্রাগের বিষয়টা, টোবাকোর বিষয়টা, অ্যালকোহলের বিষয়টা কিন্তু সেইভাবে কিন্তু গুরুত্ব সহকারে দেখানো ছিল না। কিন্তু এখন কিন্তু ফেসবুক নিজেই বলতেছে যে এই ধরনের বিষয়বস্তুগুলো যদি আমরা আমাদের ফেসবুকের মধ্যে উপস্থাপন করি, সেক্ষেত্রে ফেসবুক কি করবে, আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য এখানে অ্যাপ্লাই করি বা ওই মনিটাইজেশন পলিসি 2 স্টেপ পেতে চাই, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদের কখনোই এই ধরনের পোস্ট যদি আমরা আমাদের আইডিতে দিয়ে থাকি, তাহলে কিন্তু পলিসিটা কখনোই আমাদের ফেসবুক আমাদের দেবে না। ঠিক আছে, তো আশা করছি আপনারা অবশ্যই এই প্রোহিবিটেড যে বিহেভিয়ারের বিষয়গুলো রয়েছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তুলে ধরলাম, সেগুলো অবশ্যই মেনে আপনারা ফেসবুকে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামী দিন আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।